আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের নৈকট্য এবং প্রিয় বান্দা হওয়া যায়। ভিডিওটি অনলি শুধু 5 মিনিট হবে এবং আমরা একটি চ্যালেঞ্জ শুরু করতে চলেছি। আমরা প্রতিদিন শুধু অনলি জাস্ট 5 মিনিট ইসলামিক আলাপ আলোচনা শোনার চেষ্টা করব। তো সেটি হচ্ছে সেই চ্যালেঞ্জে আজকে হচ্ছে সেই চ্যালেঞ্জটির ফার্স্ট ভিডিও। আশা করি আপনারা একটু কষ্ট করে জাস্ট 5 মিনিট ব্যয় করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমরা একটু সময় নষ্ট না করেও আমরা ভিডিওটি শুরু করি। আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি। আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি, ইবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি, এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তাআলার প্রিয় হতে চাই কি চাই না? সবাই আল্লাহর প্রিয় হতে চান? তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই। কিন্তু কাছে যাব কি করে? তাকে তো আমরা দেখি না। আল্লাহকে দেখা যায়? দেখেছেন কেউ কখনো? আওয়াজ করে বলেন, আল্লাহকে দেখেছেন কেউ? তো যাকে দেখি না তাকে কাছে যাব কি করে? একজনকে চিনি, চিনলেই না তার কাছে যাওয়া যায়, কি বলেন? আল্লাহকে দেখা যায় না। আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লতীফুল খবীর। পৃথিবীর কোনো চোখ আমাকে দেখে না, কিন্তু আমি সব চোখগুলোকে দেখি। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি দৃষ্টির আয়ত্তে নন, বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে। তাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেলেও তাকে অনুভব করা যায় কি যায় না? আল্লাহ তাআলা বলেন, তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী হে, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফাইন্নী করিব, আমি খুব কাছে। আল্লাহ কি দূরে না কাছে? সবাই বলুন, দূরে না কাছে? আল্লাহ বললেন, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি ফাইন্নী করিব, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। কেউ যখন আমার কাছে দোয়া করে চায়, আমি তার ডাকে সাড়া দেই। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলা কাছে। এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন, আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন আমি সবচাইতে কাছে। আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাদের এখানে গ্রীবাস্থ একটা ধমনী আছে, এই ধমনীটা কেটে দিলে মানুষ মরে যায়। আল্লাহ বলে, তোমার এই ধমনীর সাহারক তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। হাবলুল ওয়ারিদের তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক। কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল কর্ড, মানে আমাদের শির দ্বারা। এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না। আল্লাহ বলে, তোমার শির দ্বারা তোমার যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম, যদিও আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। আর তিনি বলেছেন তিনি কাছে, ডাকলেই তিনি ডাকে সাড়া দেন। আমরা চাইলেই তার কাছে যেতে পারি। তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, নৈকট্যপ্রাপ্ত বান্দা হব, এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি। এই ফর্মুলাটা কি, এই ইনস্ট্রাকশনটা, এই গাইডেন্সটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব। যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তাহলে ফর্মুলা পেয়ে গেছি না? আল্লাহর কাছে যেতে হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে। আপনি সিজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন। আপনি যখন সেজদা দেন, মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন, মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন, মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন, কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বললেন, সেজদা দাও, সেজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে চলে আসো। এবং হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। ফাআকসিরু ফীহি দুআ, তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহর কাছে চাও, কারণ এটা একটা মাহেন্দ্রক্ষণ। কি বলেন? সেজদায় যখন চলে গেলাম, আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম। বিষ্ণু শিখালেন এই সুযোগটা কাজে লাগাও, তখন বেশি বেশি কি করো? দোয়া করো। দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন। দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন। বিষ্ণু ইসলামের সেজদাগুলো কি আমাদের সেজদার মতো ছিল ভাই?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিষ্ণু ইসা ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম, কোরআনের 50টা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল। এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান 5 মিনিট ব্যয় করার জন্য। আশা করি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনাদের এই 5 মিনিট এবং আমার 5 মিনিট আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আমরা সবাই সকলের জন্য দোয়া করব যাতে আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য অর্জন করতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।